বছর প্রবাসী জীবনে আমি ভাবিনি মালিক আমার সাথে এরকম একটা ব্যবহার করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রবাসী বোনকে ভালোবেসে একটু সবাই পাশে থাকবেন আশা করি। যদি আমি পদ্মার সহিত ভিডিও করি, যদি আপনাদের ভালো লাগে, আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো যারা বলতে চাইছিলাম যে নারীর প্রবাসী জীবনটা কেমন, দেখেন আমার সন্তান হসপিটালে, আমার বাড়ির থেকে সমস্যা, আমার সন্তান হসপিটালে, তবু আমি একটু রুমে মানে মন খারাপ থাকে না? একটা সন্তান যদি সিজারের রুগী থাকে কিংবা অপারেশনের রুগী থাকে, আপনার পরিবারের কেউ একটা অপারেশনের সিটে থাকে, আপনার কেমন লাগে? তার উপরে আমার একটা সন্তান হসপিটালে অপারেশন সিটে আছে, আমার কেমন লাগবে? আমি একটু মানে খুব একটা মন খারাপ যে আমার সন্তানটা হারিয়ে ভাবতেছি যে সন্তানটা আমার অপারেশন সিটে আছে, কী অবস্থা, কেমন, মানে একটা টেনশানে আছি, কান্নাকাটি করতেছি। ঠিক আছে, আমি আমার রুমে বসে থেকে টেনশন করে কান্না করতেছি আমার সন্তানের জন্য। আমার মহিলা কই আমাকে একটা সন্তান, মানে সৌদিয়ান মানুষ শুধু মানুষকে ভালোবাসে না, কাজকে ভালোবাসে, এটা বাস্তব একটা প্রমাণ। তো আমি আমার সন্তানের জন্য কান্নাকাটি করতেছি, দোয়া পড়তেছি, কাঁদতেছি, মন খারাপ করে রুমে বসে রয়েছি। একবার আমাকে জিজ্ঞাসা করে না যে তোর মেয়েটা এখন কী অবস্থা, কেমন আছে, বরঞ্চ তারা কি করছে, কাজের জন্য মহিলা এমন অবস্থা করছে, আমার রুমে গিয়ে এমন একটা জারি দিছে, কেন আমি বসে আছি, পাকঘরে কেন পড়ে রয়েছে, কাজ আমি এগুলো করি না। ঠিক আছে, আমার এমন খারাপ লাগছে যে হারিয়ে হয়তো আমি সন্তানের জন্য কান্না করতেছি। তাদের কি নোংরা ব্যবহার, একবারও ভাবে নাই যে আমার মেয়েটা কেমন আছে, অপারেশন সিট থেকে বের হচ্ছে কিনা, এখন কি অবস্থা। তার উপরে আবার কি করছে, উল্টা আমার জারি মারছে। ঠিক আছে, তো জারি খায় কী করবো, কাঁদতে কাঁদতে আইসে কিন্তু ঠিকই পাকঘরে ঢুকে কাজ করতে হয়েছে। এটাই প্রবাসী জীবন, কেউ তো বুঝতে চায় না। প্রবাসের টাকা যে আমরা নারী প্রবাসীদের টাকা যে কত কষ্টের, কত কঠিন, ফ্যামিলির লোকেও বুঝতে চায় না একবার। ঠিক আছে, তার উপরে কী করবো, কাজ টাজ করে রুমে গেছি, আল্লাহর কী কুদরত, পরের দিনই তার মার খবর আছে, তার মার হাত ভাঙে গেছে পয়রা, বয়স্ক মহিলা হাত ভাঙে গেছে পয়রা। আল্লাহর কী কুদরত, এটা আল্লাহ পাখির ইচ্ছা। তো পরের দিন সে চলে গেছে তার বাপের বাড়িতে মায়ের দেখার জন্য। গিয়েও একটা ফোন দিয়ে জিজ্ঞানে যে কিরে তোর মেয়েটা যে অপারেশন সিটে আসছিল, কেমন অবস্থা, কি হয়েছে, এখন ঠিক হয়েছে কি না, ভালো আছে কিনা, একবারও জিজ্ঞাসা করে নাই। ঠিক আছে, এই হলো প্রবাসীদের জীবন। কেউ কখনো প্রবাসে অনেকেই মনে করে কি যে প্রবাসীরা খারাপ। আমার নিজের আপন মামি আমার সন্তানদের সাথে আলাপ করে, প্রবাস তো অনেকেই ফিরে আসছে গো, ভালো না বলে, বেটি আইসা অসুখ হয়ে গেছে গা, বেটা নি কি জানি করছে, প্রবাস থেকে আইসা অসুখ হয়ে গেছে গা, বেড়ানি কী জানি করছে দেখে প্রবাস থেকে এসে অসুখ হয়ে গেছে। এত বড় হারামি মানুষ, নিজের মানুষ, ইমান নাই, কি বলবেন, অন্য খারাপ বললে করার কিছু নাই। নিজের ফ্যামিলির মানুষ, মোবাইলে দেখতেছে, কথা বলতেছি, মোবাইলে দেখতেছি কীভাবে চলতেছি, মোবাইলে দেখতেছে সারাক্ষণ কী ব্যবহার করতেছি, কী কাজ করতেছি, কীভাবে কী করতেছি। এরপরে দিয়ে নিজের মানুষ আমার সন্তানদের সাথে আবার গল্প করে কি প্রবাসী মানুষরা খুবই খারাপ। কাকে বলবো, পরকে বলার কিচ্ছুই নেই। ঠিক আছে, তবে যারা খারাপ বলো একবার প্রবাসে এসে দেখো প্রবাস কাকে বলে, নারীদের প্রবাস খারাপ কিছু না, কাজের ইচ্ছে বড় কঠিন। ঠিক আছে, কাজের ছুটে যারা দেশে চলে যায় গিয়ে বলে যে প্রবাসে খারাপ, আসলে কিন্তু খারাপ না, কাজ কষ্ট, কাজ করতে পারবেন আপনি ওদের কাছে ভালো, শত কাজ করলে ভালো, এরকম যে হাসি মুখে কথা বলবে, কোনো জিনিস চাইলে দিবে, কিংবা একটা জিনিস প্রয়োজন দিবে, এই একটা আর কিছুই না। এইভাবেই দ্বিতীয় জেলখানা, নারীদের প্রবাসকে বলে দ্বিতীয় জেলখানা। প্রবাসের মতো জেল খাটতে পারেন যদি, তাহলে প্রবাসে আসেন। শুধু বাসাতে বসে বসে ভাইবেন নারীরা খারাপ। ঠিক আছে।